দেখো এটা ছিল অর্থাৎ প্রিপারেশন অফ K2Cr2O7, প্রিপারেশন অফ K2Cr2O7। K2Cr2O7 একটা অক্সিডাইজিং এজেন্ট হিসেবে আমরা অর্গানিক কেমিস্ট্রিতে খুব ইউজ করি। ইনঅর্গানিকও আমরা এটা দিয়ে অনেক জায়গায় অক্সিডাইজ করি। তাহলে এটাকে আমাদের প্রিপেয়ার করতে হয়। এটা দিয়ে প্রচুর কাজ আছে। ডাইক্রোমেট্রি বলে একটা মেথডই আছে যেটা দিয়ে আমরা অনেক জিনিসকেই আমরা টাইট্রেশন করি। ভেরি ইম্পর্টেন্ট কম্পাউন্ডস অফ ট্রানজিশন এলিমেন্ট। একটা ডাইক্রোমেট অবশ্যই একটা ইম্পর্টেন্ট। পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইম্পর্টেন্ট, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড ইম্পর্টেন্ট। হ্যাঁ স্যার বলছিলাম কি একটা টেস্ট নেওয়ার কথা ছিল পি হ্যাঁ ব্লকের, হ্যাঁ সেটা কি বুধবার হবে তো? সেটা আমি বলেছিলাম ওয়েডনেসডে এসে দিলে খুব ভালো হয়, ঠিক আছে? এবার অনেকে আচ্ছা, তো আমি চলে আসবো ওয়েডনেসডে। আপত্তি তোমাদের তুলতেই পারো, তোমরা আপত্তি তুলতেই পারো, কিন্তু যারা না মানে আমার প্রবলেম নেই, না আমি না যারা ওয়েডনেসডে আসতে দেবে পারি। তাদেরকে দিতেই হবে, তাই না? না হলে কি করে হবে? এটা যদি exam যদি ঠিকঠাক করে না দাও তাহলে মানে হবে না। মানে দেখো আমাদের আর টাইম নেই এখন, আর এরকম বললে হবে না। কারণ আলটিমেটলি না তোমাকে স্যার, আমি কনফার্ম করছিলাম, মানে হবে তো এক্সাম, হ্যাঁ হ্যাঁ মানে আপনি বললেন তো একটা একদম কথা। একদম 5টায় চলে আসবে, কোনো প্রবলেম নেই। এরাও তাই। সজিয়ে হ্যাঁ স্যার। হ্যাঁ, মনে আছে তো পি ব্লকের এলিমেন্ট, পি ব্লকের এক্সাম ওয়েডনেসডে? ওয়েনেসডে? ভুলে গেলে? বাহ, ওয়েনেসডে তো বলনি, তুমি তো বলছিলে কালকে। তা কালকে আসো, কালকে আসবে তুমি? সেটাই তো আমি ভেবেছি যে সতীশের সাথে আজকে কথা বলবো, ও তো ঢোকেইনি। এই অনামিতা কালকের কথা বলেছি না? কালকে না স্যার, কালকে আমি বলেছিলাম যে প্রবলেম আছে, আপনি বলছেন তাহলে বুধবার, হ্যাঁ মানে হ্যাঁ ওটাই বলেছিলাম যে বুধবার তো পড়া থাকে। না বৃহস্পতিবার পড়া থাকে। বৃহস্পতিবার না তো না, আমার পড়া থাকে। বুধবার আমাদের পড়া থাকে। ঠিক ও আছে। আচ্ছা। তো বুধবারে কখন কখন তোমার পড়া থাকে? ইয়ে সেজি, আমার থাকে 7টা থেকে। তাহলে 5টা থেকে চলে আসবে, 1.5 ঘন্টার এক্সাম হবে, তারপরে পড়তে যাবে, অসুবিধা নেই। আমাদের 5টার সময় আসতে বলেছি। দরকার ঠিক আছে, তাহলে অরিত্রীকে জিজ্ঞেস করো, ওরও তো হ্যাঁ, সে থাকে অফিস। ক্ষিতীশকে জিজ্ঞেস করো। কেন ক্ষিতীশ দিয়ে তো তোমার, তুমি তো এক্সামটা ক্ষিতীশকে দেখে দেবে না, তুমি দেবে না? আর তুমি আসবে, হ্যাঁ তুমি আসবে বুধবারে 4:30টায় চলে আসবে, অসুবিধা নেই। তারপরে পড়তে যাবে, তাতে অসুবিধা কি আছে? প্রত্যেকটা দিনই এইরকমই হবে, মানে একটার পর একটা অসুবিধা আসবে, অত তোমাকে করতে হবে ওটা। হ্যাঁ, নো নো চাপ, চাপ না নিয়ে পড়তে বসে। স্যার, আজকে সতীশ ক্লাস করবে না, কারণ ও 7টার সময় ফিরবে ঠিক স্কুল আছে থেকে। ঠিক আছে ঠিক আছে, আমরা যেটা করছি এখন দেখো, আমরা পটাশিয়াম ডাইক্রোমেট এটার প্রিপারেশন দেখছি। ওকে, ওকে স্যার। আর আমি ইম্পর্টেন্ট কম্পাউন্ডস, ওয়েনেসডে কথাটা সতীশ আর অরিত্রীকে ঠিক জানিয়ে আছে, দেবো। ইম্পর্টেন্ট কম্পাউন্ডস অফ ট্রানজিশন এলিমেন্ট আমরা দেখে নিচ্ছি কি কি ইম্পর্টেন্ট, এবং তাদের আমরা কিছু কিছু প্রিপারেশন করবো এবং তাদের রিঅ্যাক্টিভিটি অ্যান্ড রিঅ্যাকশন গুলো দেখবো। ওকে, অক্সাইড অ্যান্ড দেখো, অক্সো অ্যানায়ন্স অফ মেটালস কি কি? দিস oxide are generally formed by the reaction of metals with oxygen and high temperature. সেরকম অনেক ম্যাঙ্গানিজের অক্সাইড আছে। হুম, আমরা জানি ম্যাঙ্গানিজের অক্সাইড আছে, ভ্যানাডিয়ামের অক্সাইড আছে, ক্রোমিয়ামের অক্সাইড আছে, এগুলো খুব ইম্পর্টেন্ট। As oxidation number of metal increases, ionic character decreases. হুম, অক্সিডেশন নাম্বার যত ইনক্রিজ করছে তখন তখন কি হবে? আয়নিক ক্যারেক্টার ডিক্রিজ করছে। হুম, দেখো ইন কেস অফ ম্যাঙ্গানিজ, দেখো Mn2O7 ইজ এ কোভ্যালেন্ট গ্রিন অয়েল। কোভ্যালেন্ট, এখানে কোভ্যালেন্ট হয়ে গেছে কারণ এখানে তোমার ম্যাঙ্গানিজের আয়নিক ক্যারেক্টার ডিক্রিজ করে গেছে, কারণ এর অক্সিডেশন নাম্বার বেড়ে গেছে। অক্সিজেন 7 অক্সিজেন আছে। হ্যাঁ, বুঝতে পারছো? 7 অক্সিজেন আছে মানে এখানে ম্যাঙ্গানিজের অক্সিডেশন স্টেট +7, অর্থাৎ হাইয়েস্ট অক্সিডেশন স্টেট, অর্থাৎ এটা কোভ্যালেন্ট ক্যারেক্টার অ্যাকচুয়ালি বেড়ে গেছে, আয়নিক ক্যারেক্টার ডিক্রিজ করে গেছে। দেখো কি সুন্দর, এটা কি জিনিসটা? এটা ডাইক্রোমেটের কালার এরকম হয়। দিস অরেঞ্জ কালার ক্রিস্টালাইন সাবস্টেন্স ইজ কল্ড পটাশিয়াম ডাইক্রোমেট। ওকে, এই যে পটাশিয়াম ডাইক্রোমেট এরকম দেখতে হয়। এটার স্ট্রাকচারটা কিরকম হবে? হাইব্রিডাইজেশনটা কি হবে আবার? কটা অরবিটাল ইউজ হয়েছে?
Can we draw structure and write the hybridization of chromium in it? দেখো অর্থাৎ পটাশিয়াম ডাইক্রোমেট কনসিস্ট অফ টু কি একটা ক্রোমিয়াম অক্সাইড CrO3 ইউনিট জয়েন্ট বাই অক্সিজেন, অর্থাৎ দুটো মাঝখানে একটা অক্সিজেন থাকবে আর একদিকে একটা CrO3 আর একদিকে একটা CrO3, অর্থাৎ ক্রোমিয়ামের মধ্যে, হ্যাঁ, দুটো ক্রোমিয়ামের মধ্যে Cr ও Cr এরকম একটা বন্ড থাকবে। Cr ও Cr এরকম একটা বন্ড থাকবে, আমরা দেখাচ্ছি। ঠিক আছে, এই দেখো স্ট্রাকচারটা এরকম। এখানে কি দেখতে পাচ্ছি? ক্রোমিয়াম, এই যে ও ক্রোমিয়াম। ওকে, এন্ড এই ক্রোমিয়াম দেখো এইখানে অ্যাকচুয়ালি এটা ডাবল বন্ড, এটা ডাবল বন্ড, এটা সিঙ্গেল বন্ড, এখানে একটা মাইনাস, এটাও ডাবল বন্ড, এখানেও ডাবল বন্ড, এটা সিঙ্গেল বন্ড, একটা মাইনাস। ওকে, এন্ড এইখানে দেখাচ্ছে অ্যাঙ্গেলটা দেখাচ্ছে 126 ডিগ্রি। অর্থাৎ এই ইম্পর্টেন্ট কম্পাউন্ড গুলো, স্ট্রাকচার গুলো মোটামুটি আমাদের ধারণা রাখতে হবে, কারণ যেই মেন্সে দিয়ে যদি কোশ্চেন করে তখন আমাদের এটা আনসার দিতে হবে। যে এই দেখো এই বন্ড ডিস্টেন্সটা যতটা, এই বন্ড ডিস্টেন্সটা দেখো অনেকটাই কম। কেন বলো তো? কারণ এইগুলোর মধ্যে ডাবল বন্ড ক্যারেক্টার আছে আর এটা সিঙ্গেল বন্ড ক্যারেক্টার। কারণ এই একটা বন্ড, এই একটা বন্ড, এটা হলো সিঙ্গেল বন্ড, কিন্তু এইগুলোর মধ্যে ডাবল বন্ড ক্যারেক্টার আছে। ক্রোমিয়াম ম্যাক্সিমাম 6টা বন্ড করতে পারে। এই দেখো এখানে দুটো, এখানে দুটো, 4টে, 5টা, 6টা, এখানে মাইনাস আছে বলে এটা ও মাইনাস। ওকে, আর এখানে একটা ও মাইনাস আছে, আর এরা ডাবল বন্ড, এটা ডাবল বন্ড। ওকে, তো এদের অ্যাভারেজ ডাবল বন্ড হতে পারে, সেজন্য 163 পিকোমিটার, আর এইটা যেহেতু সিঙ্গেল বন্ড ক্যারেক্টার পুরোটাই 179 পিকোমিটার। অর্থাৎ সিঙ্গেল বন্ডের লেন্থ বড় হয় ডাবল বন্ডের থেকে, আর ট্রিপল বন্ডের লেন্থ আরো ছোট হবে। এবার আমরা বলছি মেথড অফ প্রিপারেশন অফ পটাশিয়াম ডাইক্রোমেট। এগুলো পি ব্লক এলিমেন্ট থেকে আমাদের ডি ব্লক এলিমেন্ট থেকে আমাদের কোশ্চেনগুলো থাকে। তাহলে দেখো আয়রন ক্রোমেট FeCr2O4, আয়রন ক্রোমেট, সোডিয়াম কার্বনেট, অ্যান্ড এটাকে আমরা অক্সিডাইজ করছি। ঠিক আছে, কি কি? আয়রন ক্রোমেট, সোডিয়াম কার্বনেট প্লাস অক্সিজেন। তাহলে এটা কি থাকবে? সোডিয়াম ক্রোমেট, আয়রন অক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, বেরিয়ে গেল। এবার এটাকে আমরা কি করছি? অ্যাসিডিফাই করছি। অ্যাসিডিফাই করলে ফার্স্টে আমাদের ওই সোডিয়ামটা ওখান থেকে আমাদের কি হবে? রিমুভ হবে। আমরা রিমুভ করবো, এই সোডিয়ামটাকে রিমুভ করব। হ্যাঁ, যদি আমরা সোডিয়ামটাকে রিমুভ করতে চাই তাহলে আমরা কি করব? এটা ফার্স্টে অ্যাসিডিফাই করলাম, তাহলে দেখো ডাইক্রোমেট হলো, সোডিয়াম ডাইক্রোমেট। এবার এটাকে আমরা এই সোডিয়ামটাকে সরাবো, সোডিয়ামটাকে সরাবো কি দিয়ে? পটাশিয়াম দিয়ে। তাহলে পটাশিয়াম ক্লোরাইড আমরা অ্যাড করবো এটার মধ্যে। ওকে, দেখো এটার মধ্যে পটাশিয়াম ক্লোরাইড অ্যাড করলাম, তাহলে আমরা পটাশিয়াম ডাইক্রোমেট পেয়ে গেলাম। ঠিক আছে, এই হলো আমাদের মেথড, অর্থাৎ মেথড অফ প্রিপারেশন অফ পটাশিয়াম ডাইক্রোমেট। অ্যান্ড এগুলো সলিড, ঠিক আছে, সুন্দর ক্রিস্টাল এবং কালারফুল দেখতেই পেলাম আমরা। পটাশিয়াম ডাইক্রোমেট তার কিছু ক্যারেক্টার আমরা অবশ্যই দেখব। দেখো পটাশিয়াম ডাইক্রোমেট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট কেমিক্যাল ইউজড ইন, দেখো লেদার ইন্ডাস্ট্রিতে ইউজ করা হয়, অ্যান্ড এজ অ্যান অক্সিডেন্ট ফর প্রিপারেশন অফ মেনি অ্যাজো কম্পাউন্ডস। আমরা অর্গানিকে এটাকে ইউজ করি। দ্য ক্রোমেট অ্যান্ড ডাইক্রোমেট আর ইন্টারকনভার্টেবল in aqueous solution depending upon pH of the solution. And এখানে অক্সিডেশন স্টেট অফ ক্রোমিয়াম অবশ্যই 6, এটা তোমরা জানো যে পটাশিয়ামের এখানে দুটো পটাশিয়াম আছে, তোমার 2 প্লাস 2x মাইনাস 14 মানে 7 into 2, তাই তো, ইকুয়াল টু 0। তাহলে ক্রোমিয়ামের কত হবে? +6। ওকে, the oxidation state of chromium in chromate and dichromate is the same, that's mean +6। এখানে কারো বুঝতে অসুবিধা হলে বলবে, আমি আবার লিখে করে দেবো। অ্যান্ড এখানে যদি ক্রোমেট বলি, শুধু ক্রোমেট CrO4 2- যদি বলি, বা K2CrO4 মানে শুধু ক্রোমেট বলি, তাহলেও হবে, তাহলে তার +6 অক্সিডেশন স্টেট। ওকে, অর্থাৎ ক্রোমেট থেকে ডাইক্রোমেট, অ্যাসিড মিডিয়ামে ক্রোমেট থেকে ডাইক্রোমেট হয়। ওকে, আবার ডাইক্রোমেট থেকে যদি আমরা বেস দিই তাহলে আবার ক্রোমেটে কনভার্ট হবে। দেখো এখানে এই যে এটা হলো ডাইক্রোমেট, এটা ডাইক্রোমেট দেখতে পাচ্ছ,
এটা দেখতে পাচ্ছ ক্রোমেট মানে ডাইক্রোমেটে আয়ন আর কি। তাহলে এটা আবার বেস দিয়েছি, আবার ক্রোমেটে ফিরে গেল। ওকে, এবার দেখো ক্রোমেট আয়ন ইজ টেট্রাহাইড্রাল। কেন টেট্রাহাইড্রাল? ক্রোমেট মানে চারদিকে বন্ড আছে, মাঝখানে ক্রোমিয়াম অ্যান্ড অক্সিজেন গুলো আমাদের কিভাবে থাকবে, একদম টেট্রাহাইড্রাল যেরকম হয় মিথেনের মতো, মাঝখানে কার্বন, চারদিকে চারটে হাইড্রোজেন, টেট্রাহাইড্রালে থাকে যেরকম, ঠিক ওই রকম এখন কি দেখবো, মাঝখানে ক্রোমিয়াম আর চারদিকে চারটে অক্সিজেন। ওকে, অ্যান্ড এখানে দুটো অক্সিজেন থাকবে ডাবল বন্ড, আর দুটো অক্সিজেন থাকবে সিঙ্গেল বন্ড মাইনাস হয়ে থাকবে। ওকে, এরকম দেখো আমরা এখানে আমরা কি দেখতে পেলাম, এটা কি, এটা হলো আমাদের অক্সিজেন, এটা অক্সিজেন, এটা অক্সিজেন, এটা অক্সিজেন। এবারে এই অক্সিজেন গুলো কিরকম, এই অক্সিজেন গুলো কিরকম, এইখানে একটা ডাবল বন্ড থাকবে, এখানে একটা ডাবল বন্ড, একটা সিঙ্গেল বন্ড, একটা সিঙ্গেল বন্ড, বা যে কোনো দুটো সিঙ্গেল বন্ড, এখানে মাইনাস থাকবে, এখানে মাইনাস থাকবে, আর এটা ডাবল বন্ড থাকবে। ওকে, বুঝলে? অর্থাৎ এখানে দেখাচ্ছি আমরা সিঙ্গেল বন্ড, কিন্তু অ্যাকচুয়ালি এটা সিঙ্গেল বন্ড নয়, কারণ এখানে একটা ডাবল বন্ড, একটা ডাবল বন্ড, মানে সবগুলো বন্ডে আমরা একই রকম নিয়েছি। তার কারণটা কি? তার কারণটা আছে যে এরা সবসময় রেজোনেন্সে থাকবে, ওই জন্য ওভারঅল দুটো মাইনাস আছে, আর হয় এটা ডাবল বন্ড না হলে এটা ডাবল বন্ড, মানে এখানে দুটো বন্ড থাকবে ডাবল বন্ড, একটা আর দুটো থাকবে সিঙ্গেল বন্ড, তাহলে ওরা ইন্টার কনভার্টেবল সবসময় রেজোনেন্সে থাকবে বলে। অর্থাৎ ক্রোমেট আয়ন এরকম, অর্থাৎ CrO4 2 মাইনাস। ক্লিয়ার? এবার ডাইক্রোমেট যখন হবে, ডাইক্রোমেট কিরকম, এরকম দেখো, দুটো ক্রোমিয়ামকে অ্যাটাচ করলাম আমরা একটা অক্সিজেন দিয়ে, এই অ্যাঙ্গেলগুলো তুমি জানো অলরেডি, এই বন্ড লেন্থটাও জানো, এখানকার বন্ড লেন্থটাও জানো। অর্থাৎ এটা ডাইক্রোমেট। তাহলে ফার্স্ট এটা ক্রোমেট আয়ন, পরেরটা ডাইক্রোমেট আয়ন। ওকে, এবার বলো, ইন দ্য conversion of chromate to dichromate, how many moles of sulfuric acid is involved? ওই যে অ্যাসিড লাগবে, ক্রোমেট থেকে ডাইক্রোমেট যেতে গেলে অ্যাসিড লাগলো, H+ লাগলো। ওকে, অর্থাৎ জাস্ট 1 মোল H+ দিলেই আমরা পেয়ে যাব। ঠিক আছে, H+ আমরা অ্যাড করেছিলাম, আর যখন OH- অ্যাড করছিলাম তখন দেখো দুটো আছে, তাই না? এবারে ইন ডাইক্রোমেট হাউ মেনি টেট্রাহাইড্রাল ইউনিটস আর প্রেজেন্ট? আমরা দেখতে পেলাম দুটো। ঠিক আছে, কেন দুটো দেখতে পেলাম, কিভাবে দুটো দেখতে পেয়েছিলাম? এই যে মাঝখানে অক্সিজেন ছিল, তারপরে এখানে ক্রোমিয়াম, এইখানে ডাবল বন্ড, এইখানে সিঙ্গেল বন্ড ধরলাম, এখানে ডাবল বন্ড ধরলাম, এই তো এখানে ক্রোমিয়াম, এখানে হলাম ডাবল বন্ড, এখানে হলাম সিঙ্গেল বন্ড, এখানে হলাম ডাবল বন্ড। এটা তাহলে এইটা একটা টেট্রাহাইড্রাল ইউনিট, তাই কি না? এইখানেও তাই, আর একটা টেট্রাহাইড্রাল ইউনিট, বুঝেছ? অর্থাৎ এই কারণে আমরা এখানে দুটো টেট্রাহাইড্রাল ইউনিট আমরা দেখতে পেলাম। ওকে, এনি প্রবলেম? বেশ, তাহলে দুটো। এবার বলছি ফর FeO.Cr2O3 প্লাস 8 Na2CO3 মানে সোডিয়াম কার্বনেট প্লাস 7 oxygen in this reaction the correct products are, কোনটা কোনটা হবে, কোনটা কারেক্ট প্রোডাক্ট হবে ওটা আগে বলে দিলাম, তাই তো? সোডিয়াম ক্রোমেট, আয়রন অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড আমরা এর আগের রিঅ্যাকশন গুলোতে দেখতে পেয়েছি, এরকম রিঅ্যাকশন গুলোকে আমরা দেখতে পেলাম কোথায়, এত দূর জায়গায় লাভ নেই, তাই না? আমরা দেখতে পেয়েছি। ক্লিয়ার? তাহলে কারেক্ট প্রোডাক্টটা হলো এটা। এবার এর কি কি প্রপার্টি আছে সেগুলো আরেকবার দেখে নিই। অ্যাকশন অফ অ্যালকালি, পটাশিয়াম ডাইক্রোমেটের মধ্যে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড দিই, তাহলে আমরা দেখো কি পাচ্ছি, যে ক্রোমেট, দেখো ডাইক্রোমেট থেকে ক্রোমেট হচ্ছে K2CrO4, এটা হলো পটাশিয়াম ক্রোমেট।
আর K2Cr2O7 এটা হলো ডাইক্রোমেট। আবার এই ক্রোমেটকে যদি আমরা সালফিউরিক অ্যাসিডের প্রেজেন্সে রাখি, দেখো, বা যে কোনো অ্যাসিডের প্রেজেন্সে রাখি, K2Cr2O7 প্লাস সালফিউরিক অ্যাসিড, এখান থেকে আবার ডাইক্রোমেট আমরা পাবো। তাহলে কি পাবো? K2Cr2O7 ওকে প্লাস পটাশিয়াম সালফেট প্লাস ওয়াটার। এবারে এই ডাইক্রোমেট মানে K2Cr2O7 বা Cr2O7 মাইনাস, এটা যদি আমরা ওয়াটারে দেই তাহলে দেখো কি পাচ্ছি, এটা কালারটা তো অরেঞ্জ ছিল অবশ্যই, দারুণ দেখতে অরেঞ্জ কালার একদম। এটা ওয়াটার বা অ্যাসিডিক মিডিয়াম যদি আমরা এটার মধ্যে দিয়ে দেই, যদি অ্যাসিডিক মিডিয়াম দিয়ে দেই তাহলে কি হবে, আমরা রিভার্সিবলি দেখবো একবার ক্রোমেট একবার ডাইক্রোমেট এরকম কনভার্সন হচ্ছে। দেখো এটার নাম হলো ক্রোমেট, এটা কি, এটা ক্রোমেট আর এটা ডাইক্রোমেট। ওকে, তাহলে এই দুটো জিনিসই ইন্টার কনভার্টেবল, অ্যাসিড মিডিয়াম অ্যান্ড বেসিক মিডিয়াম। অ্যাসিড মিডিয়াম দিলে সঙ্গে সঙ্গে ক্রোমেট হয়ে যাচ্ছে, বেসিক মিডিয়াম দিলে সঙ্গে সঙ্গে ডাইক্রোমেট হয়ে যাচ্ছে। ওকে, আর এটা ভালো জিনিস। তাহলে দুটোর কালার আলাদা, মানে একবার যদি আমাদের ডাইক্রোমেট থাকে তখন আমরা দেখব অরেঞ্জ রেড, আর যখন ক্রোমেট থাকবে তখন ইয়েলো ক্রোমেট আয়ন। ওকে, ওটা সলিউশনটা ইয়েলো হয়ে যাবে একদম। এবার দেখো অ্যাকশন অফ কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড ইন কোল্ড কন্ডিশন। ডাইক্রোমেটকে যখন আমি সালফিউরিক অ্যাসিডের প্রেজেন্সে দেব, ও ক্রোমিক অক্সাইড ওকে ফর্ম করবে, অর্থাৎ CrO3 এটা ফর্ম করবে। দেখো এটার নাম কি, ক্রোমিক অক্সাইড অর্থাৎ CrO3, অর্থাৎ ইন প্রেজেন্স অফ কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড পটাশিয়াম ডাইক্রোমেট কনভার্টেড টু CrO3। এগুলো আমাদের মেমোরিতে রাখতে হয়, কারণ এই যে তোমরা আগের যে জিনিসগুলো আমরা পড়িয়েছি সেখানে বুঝে গেলে, অর্থাৎ সেখানে মেমোরিতে অনেকটা কম ঢোকাতে হয়। হ্যাঁ, সেখানে তোমার মেকানিজম বুঝতে পারলে অনেকটা তাড়াতাড়ি হয়, কিন্তু এইখানে দেখো আমাদের মেমোরিতে অনেক কিছু রাখতে হচ্ছে, কারণ এটা তো তোমার কোনো মেকানিজম এখানে আমরা দেখাচ্ছি না, তাই না, যে কি মেকানিজমে রিয়াকশন গুলো হচ্ছে সেসব না, কোন প্রোডাক্ট কি হলো সেগুলো আমরা কিছু প্রোডাক্ট ছেড়ে দিচ্ছি, আমরা মেন প্রোডাক্টটাকে আমরা বলছি এইটা তৈরি হচ্ছে, বাকিটাও তৈরি হচ্ছে, অর্থাৎ সেটাকেও ব্যালেন্স ইকুয়েশনের মধ্যে রাখতে হচ্ছে। তার মানে এগুলোকে আমাদের মেমোরিতে রাখতে হবে ম্যাক্সিমাম টাইম। K2Cr2O7 প্লাস কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, এটা কোল্ড কন্ডিশনে দেখো CrO3 একটা অক্সাইড ফর্ম করে, এটা ইম্পর্টেন্ট বেশি। অন হিটিং দ্য, যদি আমরা মিক্সচারটাকে হিট করি, হ্যাঁ, অর্থাৎ ডাইক্রোমেট আর সালফিউরিক অ্যাসিড একে যদি আমরা হিট করি তাহলে গ্রিন কালারে দেখো Cr2SO4 3 আর ক্রোমিয়াম সালফেট এটা ফর্ম করে, ঠিক আছে, এর কালারটা গ্রিন হয়। অর্থাৎ যদি আমরা হিট করি এটা পাবো, আর যদি আমরা কোল্ড কন্ডিশনে রেখে দেই CrO3 মেন প্রোডাক্ট পাবো। ওকে, অর্থাৎ এই যে দেখতে পাচ্ছ বড় বড় ইকুয়েশন গুলো, এই ইকুয়েশন গুলো আমাদের মাথায় রাখতে হবে, মানে তোমাকে ব্যালেন্স সহ ইকুয়েশন গুলো লিখতে হবে, তার মানে এইগুলো তোমাকে বারবার প্র্যাকটিস করতে হবে, বইতে আছে অবশ্যই, আর এটাও তুমি এখান থেকেও নোট করে এগুলো বারবার প্র্যাকটিস করবে। ওকে, অ্যান্ড এই সম্পর্কিত পি ব্লক এলিমেন্টস এর ক্ষেত্রে আমি ওই নোটস গুলো দেবো, কিন্তু নোটস গুলোই যে একদম শেষ তা তো নয়, নোটসটা তো কনজেস্টেড করে দেওয়া হয়, মানে একদম তোমার পরীক্ষার জন্য কিভাবে লিখতে হয় সেইটা আমি বলে দিচ্ছি শুধু, ঠিক আছে, কিন্তু তার বাইরেও তো আমাদের কোশ্চেন আরো অনেক থাকবে, ঠিক আছে, এই জন্য মানে কোনটা কিভাবে লিখতে হয় সেগুলো আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলোকে আমি আলোচনা করে দিচ্ছি, বা সেটার উপরে আমি PDF তোমাদের দিয়ে দিচ্ছি। ওকে, এবার দেখো অক্সিডাইজিং প্রপার্টি বলতে কি বোঝায়। অক্সিডাইজিং প্রপার্টি মানে অন্যকে অক্সিডাইজ করবে, পটাশিয়াম ডাইক্রোমেট অন্যকে অক্সিডাইজ করতে পারে। এবার কাকে অক্সিডাইজ করতে পারে, এখানে দেখতে পাচ্ছ যে Ki অর্থাৎ আয়োডিন আছে এখানে, ঠিক আছে, এখানে আয়োডিনটা আছে। এবারে এই আয়োডিনটাকে দেখো আমরা কি, আয়োডিন মানে হলো এখানে Ki হিসেবে আছে, অর্থাৎ I- K+, তাই না, তাহলে পটাশিয়াম ডাইক্রোমেট, এই যে পটাশিয়াম ডাইক্রোমেটটা আছে
এই পটাশিয়াম ডাইক্রোমেটটা কি করবে, এই যে আয়োডিন আছে অর্থাৎ এখানে আয়োডাইড হিসেবে আছে, কে মাইনাস হিসেবে আছে, কে প্লাস আই মাইনাস হিসেবে আছে, তা আই মাইনাস থেকে I2 যদি তৈরি করতে ফেলতে পারে অর্থাৎ আয়োডিন জিরো কন্ডিশনে চলে যাবে, তার মানে অক্সিডাইজ হলো, আয়োডিন অক্সিডাইজড হলো, কেন নেগেটিভ থেকে জিরো হলো, অর্থাৎ এখানে আই মাইনাস হিসেবে আছে, তাহলে ও যদি প্লাস কন্ডিশনে চলে যায় বা জিরো কন্ডিশনে চলে যায় তাহলে আমাদের অক্সিডেশন হবে। তাহলে দেখো এখানে কি লিখলাম, K2SO4 প্লাস Cr2SO4 হোল 3 প্লাস I2 প্লাস ওয়াটার। তার মানে এখানে আয়োডাইড অর্থাৎ I মাইনাস থেকে এখানে I2 হয়েছে, অর্থাৎ I-1 থেকে এটা জিরো হয়েছে, এখানে এর ভ্যালু কত, মাথায় কত আসবে, জিরো। ওকে, কারণ এটা এলিমেন্টাল স্টেট, তার মানে এখানে -1 থেকে এখানে এলো, তার মানে অক্সিডেশন হলো। ওকে, অর্থাৎ পটাশিয়াম ডাইক্রোমেট ইন প্রেজেন্স অফ সালফিউরিক অ্যাসিড ক্যান অক্সিডাইজড আয়োডাইড টু আয়োডিন। ওকে, ব্যালেন্স করলাম এইভাবে, আমি তো চট করে ব্যালেন্স করে দিয়ে হয়ে গেল, তোমাদের ব্যালেন্স নিজেদের লিখতে হবে যে কতগুলো আয়োডিন লেগেছে, কয়টা আয়োডাইড লেগেছে, কয়টা আয়োডিন তৈরি হলো, এভাবে তোমাকে ব্যালেন্স করতে হবে। ওকে, অ্যাকশন অফ হাইড্রোজেন সালফাইড, অর্থাৎ হাইড্রোজেন সালফাইড যখন আমরা নেব তখন ইন প্রেজেন্স অফ সালফিউরিক অ্যাসিড, দেখো আমরা কি নিলাম, K2Cr2O7 প্লাস সালফিউরিক অ্যাসিড ইন প্রেজেন্স অফ হাইড্রোজেন সালফাইড, সেখান থেকে আমরা কি পাবো দেখো, অর্থাৎ ক্রোমিক সালফেট, আর এখান থেকে একদম সালফাইডকে সালফারে কনভার্ট করে দেবে, তার মানে এখানেও অক্সিডেশন হচ্ছে সালফারের, এখানে সালফারের অক্সিডেশন হলো। ওকে, বোঝা গেছে, ক্লিয়ার? তাহলে এটা কি হলো আমাদের K2Cr2O7 প্লাস 4H2SO4 প্লাস H2S, এখান থেকে আমরা কি দেখতে পেলাম, সালফার বেরিয়ে এলো, অর্থাৎ H2S যেখানে আছে H2S এর জায়গায় সালফাইড হিসেবে আছে, অর্থাৎ এখানে S2 মাইনাস হিসেবে আছে, তাই না, এই যে দুটো হাইড্রোজেন প্লাস আর এখানে S2 মাইনাস। ওকে, তাহলে এখানে তার অক্সিডেশন স্টেট সালফারের -2, আর এখানে কত এলো, অক্সিডেশন স্টেট 0। ওকে, তাহলে -2 থেকে এখানে জিরো কন্ডিশনে চলে এলো, তার মানে অক্সিডেশন হলো। তার মানে পটাশিয়াম ডাইক্রোমেট ইন প্রেজেন্স অফ সালফিউরিক অ্যাসিড oxidize from sulfide to sulfur. ওকে, ঠিক গেল, তাহলে ব্যালেন্সড ইকুয়েশন লিখলাম আমি। এবার দেখো অ্যাকশন অফ সালফার ডাইঅক্সাইড, এটা খুব ইম্পর্টেন্ট, কারণ এইভাবে আমরা সালফার ডাইঅক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইডের পার্থক্য করি। হ্যাঁ, দেখো এই রিঅ্যাকশনের মাধ্যমে আমরা কি করি, সালফার ডাইঅক্সাইড অ্যান্ড তোমার কার্বন ডাইঅক্সাইডকে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি, অর্থাৎ পটাশিয়াম ডাইক্রোমেট যে অরেঞ্জ কালারটা, সেই কালারটা আমাদের অন্য কালারে কনভার্ট হয়ে যাবে, অর্থাৎ সালফার ডাইঅক্সাইড দিয়ে আমরা এই ডাইক্রোমেটকে রিডিউস করে দিতে পারি। এখানে সালফার ডাইঅক্সাইড থেকে সালফেট বা সালফিউরিক অ্যাসিডে কনভার্ট হবে। ওকে, সেখানে আমরা দেখতে পাবো যে তোমার ক্রোমিয়াম সালফেটও হতে পারে, অর্থাৎ সেখানে রিডিউস কন্ডিশনে চলে যাবে, ডাইক্রোমেট থেকে ক্রোমিয়াম সালফেট সেটা তৈরি হলে সালফারের অক্সিডেশন, ওকে, অ্যান্ড ডাইক্রোমেটের রিডাকশন হলো, অর্থাৎ ক্রোমিয়াম +6 থেকে ক্রোমিয়াম 3 প্লাসে চলে গেছে, এটা +3, আর এখানে ক্রোমিয়ামের +6। ওকে, তোমরা এই পয়েন্টটা দেখতে পাচ্ছ তো, আমি যে পয়েন্টারটা দেখাচ্ছি অনামিতা, হ্যালো সুজিত, এই পয়েন্টটা, হ্যাঁ স্যার, হ্যাঁ পাচ্ছি, খুব ছোট। হ্যাঁ স্যার, হ্যাঁ ছোটই তো দেখাচ্ছে, তোমার চোখে কি পাওয়ার নেই? বলে না, মানে সুজিতের চোখে পাওয়ার নেই। কত পাওয়ার? জানি না। দেখো তাহলে কি হচ্ছে, ডাইক্রোমেটের মধ্যে, অর্থাৎ এইখানে এই ডাইক্রোমেটের মধ্যে আমাদের কি দেখতে পাবো, এর ক্রোমিয়ামের অক্সিডেশন স্টেট অবশ্যই কত, +6, আর এখানে ক্রোমিয়ামের অক্সিডেশন স্টেট +3, তাহলে 6 থেকে 3 তে চলে এলো, তার মানে রিডিউস হলো, অর্থাৎ
in presence of sulfur dioxide, in acid medium, sulfur dioxide reduces dichromate to chromium 3 অর্থাৎ ক্রোমিয়াম সালফেট। ওকে, তাহলে এই হলো। এবার দেখো অ্যাকশন অফ ফেরাস সালফেট। In presence of sulfuric acid, potassium dichromate react with তোমার সালফেট, ফেরাস সালফেট। ওকে, তাহলে এখানে আমরা কি দেখলাম যে এখান থেকে পটাশিয়াম ডাইক্রোমেট যখনই সালফিউরিক অ্যাসিড মিডিয়ামে দিচ্ছি তখন ক্রোমিয়াম সালফেট প্লাস দেখো তিনটে অক্সিজেন বেরিয়েছে, আমি তিনটে অক্সিজেনের কথা লিখেছি। এটা খুব ইম্পর্টেন্ট। দেখো যে তিনটে অক্সিজেন শুধু ও লিখেছি, তাই না, O2 নয়, তার মানে 3O থার্ড ব্র্যাকেটের মধ্যে রেখেছি। এর মিনিংটা কি? এর মিনিংটা হলো এটা ন্যাসেন্ট অক্সিজেন। ন্যাসেন্ট অক্সিজেন মানে জাস্ট অক্সিজেন উৎপন্ন হয়েছে, অর্থাৎ ফর্ম হয়েছে ফ্রম দ্য পটাশিয়াম ডাইক্রোমেট। সো ইন প্রেজেন্স অফ সালফিউরিক অ্যাসিড পটাশিয়াম ডাইক্রোমেট gives nascent oxygen. এই nascent oxygen immediately can react with iron sulfate, মানে হলো যেটা ফেরাস সালফেট, নট ফেরিক। ফেরাস সালফেট থেকে ও কিন্তু সহজে আমরা ফেরিক সালফেটে কনভার্ট করতে পারি। দেখো রিঅ্যাকশনটা কি লিখলাম যে এই যে এখান থেকে এই যে আমাদের দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি, এই যে পটাশিয়াম ডাইক্রোমেট ইন প্রেজেন্স অফ সালফিউরিক অ্যাসিড, এটা কি তৈরি হলো? ন্যাসেন্ট অক্সিজেন। এটাকে আমরা বললাম ন্যাসেন্ট অক্সিজেন। এই ন্যাসেন্ট অক্সিজেন, দেখো এই যে ন্যাসেন্ট অক্সিজেন, এটা ইন প্রেজেন্স অফ সালফিউরিক অ্যাসিড ফেরাস সালফেটকে ফেরিক সালফেটে কনভার্ট করে দিল। তাহলে এবার ওভারঅল রিঅ্যাকশনটা কিরকম দেখতে পাবো? ওভারঅল রিঅ্যাকশন এরকম, তাই তো? অর্থাৎ পটাশিয়াম ডাইক্রোমেট প্লাস সালফিউরিক অ্যাসিড প্লাস ফেরাস সালফেট, ওখান থেকে দেখলাম পটাশিয়াম সালফেট তৈরি হয়েছে, ক্রোমিয়াম সালফেট তৈরি হয়েছে, ফেরিক সালফেট তৈরি হয়েছে, ওয়াটার। ওকে, অর্থাৎ দিস টাইপ অফ রিঅ্যাকশন ইজ ভেরি বিগ রিঅ্যাকশন। আমাদের ইজি মনে রাখাটা খুব ইজি, কারণ এখান থেকে কি উৎপন্ন হচ্ছে তুমি শুধু দেখো। ক্রোমিয়াম 7+ থেকে 6+ থেকে 3+ এ কনভার্ট হচ্ছে, আয়রন ফেরাস মানে Fe, এখানে 2+, এখানে কি আয়রন 2+ আছে, এখানে আয়রনের 3+ হয়ে গেল। এগুলো নিশ্চয়ই ক্যালকুলেট করতে পারো, যদি না পারো আমাকে বলবে। তাহলে এগুলো ব্যালেন্স ইকুয়েশনও লিখে দিলাম। অক্সিডাইজিং প্রপার্টিজ, দেখো অ্যালকোহল গুলোকে আমরা অলরেডি এটা আমরা জানি যে পটাশিয়াম ডাইক্রোমেট ইন অ্যাসিড মিডিয়াম অ্যালকোহলকে অ্যালডিহাইড দেন অ্যাসিডে কনভার্ট করে দেয়। ফার্স্টে দেখো 1 ডিগ্রি 2 ডিগ্রি অ্যালকোহল, এদেরকে আমরা কি করছে যে 2 ডিগ্রি অ্যালকোহলকে কিটোনে অ্যান্ড 1 ডিগ্রি অ্যালকোহলকে দেখো অ্যালডিহাইডে কনভার্ট করছে, অর্থাৎ এটা প্রাইমারি অ্যালকোহল। এই যে প্রাইমারি অ্যালকোহল, এটাকে আমরা অক্সিডেশন করছি। এই যে অক্সিজেনটা কোথা থেকে আসছে? ইন প্রেজেন্স অফ অ্যাসিড আমরা জানি যে একটা অ্যাসিড মিডিয়ামে পটাশিয়াম ডাইক্রোমেট ন্যাসেন্ট অক্সিজেন ফর্ম করে। এই ন্যাসেন্ট অক্সিজেন কি করছে? এই ইথানলকে দেখো এই প্রাইমারি অ্যালকোহলকে অ্যালডিহাইডে কনভার্ট করছে। অ্যান্ড এই সেকেন্ডারি অ্যালকোহল, এটা সেকেন্ডারি অ্যালকোহল মানে এই সেকেন্ড কার্বনের সঙ্গে যুক্ত আছে, মানে মিডল কার্বনের সঙ্গে যুক্ত আছে, অর্থাৎ যে কার্বনের সঙ্গে অক্সিজেন যুক্ত আছে মানে ওই যুক্ত আছে, তার দুদিকে দুটো কার্বন থাকলে এটা সেকেন্ডারি অ্যালকোহল হবে। তাকে ওই ন্যাসেন্ট অক্সিজেন দিয়ে একে আমরা কি করছি? অক্সিডেশন করছি, কিটোন পাচ্ছি। দেখো এখানে C+O আছে, আর দুদিকে দুটো, এই কার্বনের 4টে হাত, একটা হাতে এই CH3 গ্রুপ আর একটা হাতে CH3 গ্রুপ, আর দুটো হাতে O অর্থাৎ C+O এভাবে আছে। তাহলে অ্যান্ড এই যে অ্যালডিহাইডটা পেলাম, এই অ্যালডিহাইডটা আবার ফার্দার অক্সিডাইজ হয়ে যায়, কারণ এখানে আরো অক্সিজেন আছে। তাহলে এই ফার্দার অক্সিডেশন হয়ে ও অ্যাসিডে কনভার্ট হয়ে যাবে। ওকে, সেটা আমরা দেখাচ্ছি এখানে। ধরো এই যে অ্যাসিটালডিহাইড, অর্থাৎ এই কম্পাউন্ডটাই হলো এই কম্পাউন্ড। ওকে, তাহলে এটা আবার ফার্দার অক্সিডেশন হলো, এই ফার্দার অক্সিডেশন হলে এখান থেকে অ্যাসিটিক অ্যাসিড কনভার্ট হয়ে গেল। ওকে, অর্থাৎ এইভাবে আমরা অক্সিডেশন করি। 1 ডিগ্রি 2 ডিগ্রি অ্যালকোহলকে আমরা অক্সিডাইজ করে প্রাইমারি অ্যালকোহলকে আমরা অ্যাসিডে কনভার্ট করতে পারি। ইনিশিয়ালি ও অ্যালডিহাইডে কনভার্ট হয়,
দেন ও অ্যাসিডে কনভার্ট হয়। অ্যান্ড যদি আমরা অ্যালডিহাইডটাকে ইমিডিয়েটলি ওখান থেকে রিমুভ করে ফেলতে পারি তাহলে ওটা এক্সিস্ট করবে, আদারওয়াইজ ওই অ্যাসিটালডিহাইড বা অ্যালডিহাইড ওর সঙ্গে সঙ্গে আবার অ্যাসিডে কনভার্ট হয়ে যাবে। তারপরের পয়েন্ট কি বলছি, ফর্মেশন অফ ক্রোমিল ক্লোরাইড। পটাশিয়াম ডাইক্রোমেট ইন প্রেজেন্স অফ সালফিউরিক অ্যাসিড রিঅ্যাক্ট উইথ সোডিয়াম ক্লোরাইড। ওকে, দেখো কি বলছি, ফর্মেশন অফ ক্রোমিল ক্লোরাইড মানে হলো পটাশিয়াম ডাইক্রোমেট ইন প্রেজেন্স অফ সালফিউরিক অ্যাসিড রিঅ্যাক্টস উইথ সোডিয়াম ক্লোরাইড। ইট গিভস, দেখো কি দিচ্ছে এটা, ক্রোমিল ক্লোরাইড। এবার এই ক্রোমিল ক্লোরাইড এটার নাম হলো ক্রোমিল ক্লোরাইড। ওকে, CrO2 Cl2, ভেরি ইম্পর্টেন্ট কম্পাউন্ড এটা। ক্রোমিল ক্লোরাইড টেস্ট আছে আমাদের, ক্লোরিনের টেস্ট মানে ক্রোমিল ক্লোরাইডের টেস্ট। ওকে, এবারে দেখো যে এখানে দেখবে তাহলে কি হলো, পটাশিয়াম ডাইক্রোমেট ইন প্রেজেন্স অফ সালফিউরিক অ্যাসিড রিঅ্যাক্টস উইথ সোডিয়াম ক্লোরাইড টু ফর্ম ক্রোমিল ক্লোরাইড। ওকে, এন্ড তার মধ্যে অন্যান্য সাইড প্রোডাক্ট পাচ্ছো, K2Cr2O7 plus 6H2SO4 plus 4 NaCl gives 2KHSO4 plus 4 NaHSO4 plus 2 chromyl chloride plus water. এবারে এগুলোর ইউজ কি, ইউজ তো অলরেডি আমরা বুঝতেই পারছি যে এটা অক্সিডাইজিং এজেন্ট হিসেবে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ করছি। তারপরে আরো এক্সট্রা যেসব আমাদের ইউজ হয় যেগুলো খুবই ইম্পর্টেন্ট, তার মধ্যে দেখো ফার্স্টে কি বলছি, ইন দ্য ম্যানুফ্যাকচার অফ পিগমেন্টস অ্যান্ড ইন দ্য ম্যানুফ্যাকচার অফ ইঙ্কস, অর্থাৎ আমরা কালি তৈরিতে ইউজ করি, এটা ইঙ্ক প্রিপারেশনও এর ভূমিকা আছে। সলিউশন অফ পটাশিয়াম ডাইক্রোমেট ইন কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড ইজ ইউজ টু প্রিপেয়ার গ্লাস ওয়্যার। দেখতে পাচ্ছ, সলিউশন অফ পটাশিয়াম ডাইক্রোমেট ইন কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড is used to prepare glass wire, অর্থাৎ এই গ্লাসের যত সব ওয়্যারগুলো তৈরি করা হয়, যে সব গ্লাস দিয়ে অনেক কিছু তৈরি করা হয়, সেই জায়গাটা আমাদের অক্সিডেশনের জন্য অ্যাকচুয়ালি পটাশিয়াম ডাইক্রোমেটটা ইন প্রেজেন্স অফ সালফিউরিক অ্যাসিডে আমরা ইউজ করি, অর্থাৎ ক্রোমিক অ্যাসিড মানে তোমার সালফিউরিক অ্যাসিড প্লাস ডাইক্রোমেট এটা মিলে হয় আমাদের ক্রোমিক অ্যাসিড। ওকে, ইন দ্য ম্যানুফ্যাকচার অফ ক্রোমিয়াম কম্পাউন্ডস such as lead chromate and chrome alum, ক্রোম অ্যালাম তৈরি হয়, যেমন পটাশ অ্যালাম, ক্রোম অ্যালাম এগুলো তৈরি হয়। ওকে, অ্যাজ অ্যান অক্সিডাইজিং এজেন্ট, অর্থাৎ অক্সিডাইজিং এজেন্ট হিসেবে ইউজ হয়, ডাইং হিসেবে ইউজ হয়, অর্থাৎ কালার হিসেবে ইউজ হয়, ট্যানিং অফ লেদার, লেদার ট্যানিং করার সময় কাজে এটাকে ইউজ করা হয়। তারপর দেখো used as primary standard in volumetric analysis for the determination of ferrous ammonium sulfate and iodine, অর্থাৎ আমরা এর আগেই কথাটা বলেছি যে ডাইক্রোমেট্রি, অর্থাৎ একটা মেথডই আছে ডাইক্রোমেট্রি, হ্যাঁ, তারপরে পারম্যাঙ্গানোমেট্রি এটা আলাদা জিনিস, এখানে ডাইক্রোমেট পড়ছি বলে ডাইক্রোমেট্রি কথাটা ইউজ করছি আমি, অর্থাৎ ডাইক্রোমেট দিয়ে অনেক জিনিসকে আমরা টাইট্রেশন করি, যেমন ফেরাস কম্পাউন্ডকে, অর্থাৎ মোর সল্ট, যেটা মোর সল্ট মানে ফেরাস সালফেট আর অ্যামোনিয়াম সালফেট একসঙ্গে থাকে একটা কম্পাউন্ড, ওখান থেকে ফেরাস সালফেটকে আমরা ফেরিক সালফেটে কনভার্ট করে দেয় আমাদের ডাইক্রোমেট। ওকে, ইন প্রেজেন্স অফ সালফিউরিক অ্যাসিড। তাহলে এই এখানে টাইট্রেশন করার জন্য আমরা ইউজ করি কতটা পরিমাণ ফেরাস সালফেট আছে কোনো একটা সলিউশনের মধ্যে, সেটাকে আমরা ডিটারমাইন করতে পারি এই ডাইক্রোমেট দিয়ে টাইট্রেশন করি, ওটাকে বলা হয় ভলিউমেট্রিক অ্যানালিসিস। ওকে, তাহলে used as primary standard in the volumetric analysis for the determination of ferrous ammonium sulfate and iodine. Used in detection of chlorine and by chromyl chloride test, ওই যে আমরা বললাম একটু আগে chromyl chloride test, ধরো কোনো জায়গায় সোডিয়াম ক্লোরাইড বা পটাশিয়াম ক্লোরাইড বা যে কিছু একটা আছে, তখন পটাশিয়াম ডাইক্রোমেট in presence of sulfuric acid reacts with sodium chloride বা পটাশিয়াম ক্লোরাইড বা আদার যদি ক্লোরাইড হিসেবে থাকে ম্যাগনেসিয়াম ক্লোরাইড যাই হোক না কেন, তখন এই ক্রোমিল ক্লোরাইড ফর্ম করে। ওকে, অর্থাৎ এটা দিয়ে আমরা বুঝতে পারি যে কোথাও ক্লোরিন আছে কিনা। এবার সলিউশন অফ ডাইক্রোমেট ইন কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড ইজ কল্ড কোনটা, ক্রোমিক অ্যাসিড। এই তো আমরা বারবার বলছি যে পটাশিয়াম ডাইক্রোমেট
এটা কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিডের মধ্যে বা একসঙ্গে মেশানো থাকলে এটা ক্রোমিক অ্যাসিড বলি। ওকে, secondary alcohol with acidified dichromate solution gives secondary alcohol with acidified dichromate solution gives ketone, এটা আমরা জানি। and primary alcohol first gives aldehyde, and this aldehyde, if we not remove from the reaction system, this aldehyde will form acid. Okay, এবার কি বলছি, complete the following reaction. সোডিয়াম ডাইক্রোমেট প্লাস পটাশিয়াম ক্লোরাইড, এখান থেকে অবশ্যই তোমরা জানতে পারবে কি তৈরি হবে, অবশ্যই পটাশিয়াম ডাইক্রোমেট তৈরি হবে, তাই না? পটাশিয়াম ডাইক্রোমেট তৈরি হবে, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, তাই না? অর্থাৎ সোডিয়াম ডাইক্রোমেট প্লাস KCl এখান থেকে কি করছে, পটাশিয়াম ডাইক্রোমেট দেবে প্লাস NaCl দেবে। হোয়াট ইজ দ্য অ্যাকশন অফ অ্যালকালি অন ডাইক্রোমেট? অ্যালকালি, অ্যাকশন অফ অ্যালকালি অন ডাইক্রোমেট, দেখো আমরা এখান থেকে কি দেখতে পাবো, এখান থেকে ফার্স্ট রিয়াকশনটা একটা দিয়েছে, সেকেন্ড একটা রিয়াকশন দিলাম কোল্ড কন্ডিশনে, হ্যাঁ, তারপরে এই একটা রিয়াকশন দিলাম, ক্রোমেট তৈরি হলো। অর্থাৎ অপশন সি তে দেখো পটাশিয়াম ডাইক্রোমেট প্লাস 2KOH, হ্যাঁ, ওখান থেকে K2CrO4 প্লাস ওয়াটার, এই হলো। তাহলে এখানে আমাদের ফার্স্টে বলছে যে হোয়াট ইজ দ্য অ্যাকশন অফ অ্যালকালি অন K2Cr2O7, তাহলে ফার্স্টেরটা কি দেওয়ার দরকার আছে বলো? ফার্স্টেরটা তো অ্যাসিড, তাই না? পটাশিয়াম ডাইক্রোমেট আমরা অ্যাসিড মিডিয়াম দিয়েছি ফার্স্টের দুটোতে, পরেরটায় আমরা কি দিয়েছি, অ্যালকালি, তাই তো? তাহলে পটাশিয়াম ডাইক্রোমেট প্লাস পটাশিয়াম হাইড্রোক্সাইড, ওখান থেকে পটাশিয়াম ক্রোমেট প্লাস ওয়াটার, এটা হলো। অর্থাৎ এটাই আমরা বলছি অ্যালকালি অ্যাকশন। ফার্স্টের দুটো তো অবশ্যই না, কেন ফার্স্টের দুটো অ্যাসিড দিয়ে দিয়েছি, পরেরটায় আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়েছি, সেটা হতে পারে, অসুবিধা নেই। কিন্তু পটাশিয়াম ডাইক্রোমেট যেহেতু আমরা দিয়েছি, তাহলে পটাশিয়াম ডাইক্রোমেট থেকে আমরা পটাশিয়াম ক্রোমেট তৈরি করছি। এই রিঅ্যাকশনটা ব্যালেন্স করতে গেলে তোমাদের কি করতে হবে, কত কত বসবে দেখো, K2Cr2O7 প্লাস সালফুরিক অ্যাসিড প্লাস H2S, ওখান থেকে সালফার বেরিয়েছে, তাহলে এইগুলো তোমাকে ব্যালেন্স করতে হবে। এখান থেকে পরিষ্কার দেখতেই পাচ্ছ যে কোথায় কোথায় কোনটা বসবে, ওই যে এই জায়গাগুলো রাখা হয়েছে, দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ তোমরা এটা, এই যে হ্যাঁ স্যার। এই জায়গাটা, এই জায়গাটা, এই জায়গাটা, এই জায়গাটা, এই ফিল আপ করতে হবে এই নাম্বার দিয়ে, ঠিক আছে? তাহলে কোথায় কত কি হবে দেখো তো, সালফুরিক অ্যাসিড কতগুলো লাগবে, তারপর তোমার হাইড্রোজেন সালফাইড কতগুলো লাগবে, সালফার কতগুলো বেরিয়ে যাবে আর কি। তাহলে এখানে তুমি দেখতেই পাচ্ছ সালফেট, ক্রোমিয়াম, এদিকে যদি আমরা একটাই দিয়েছি, ফার্স্টে যদি একটা দেই, তাহলে ক্রোমিয়াম এখানে দুটো আছে, তাহলে ফার্স্টে ক্রোমিয়াম সালফেটের আগে টু আছে, এখানে 2 আছে অলরেডি, দিতে হচ্ছে না, না দিলেও হবে, তাই না? তাই দুটো। এইবারে আমরা সালফুরিক অ্যাসিড দেব, সালফুরিক অ্যাসিড দিলে কয়টা সালফেট লেগেছে তোমাদের এখান থেকে পরিষ্কার দেখতেই পাচ্ছ, এখানে 3টে সালফেট আছে, এখানে একটা সালফেট আছে, তার মানে এইখানে সালফুরিক অ্যাসিডের আগে 4টে সালফেট দিতে হবে। তার মানে আমাদের এখানে অপশনগুলোর মধ্যে প্রত্যেকের 4টে আছে নাকি, হ্যাঁ, লাস্টেটা 5টা আছে, তাহলে 5টা হবে না, তাহলে ফার্স্টের 3টে অপশনের মধ্যে আমাদের খুঁজতে হবে। তারপরে সালফার, তাহলে এখানে যদি আমাদের 4 হয়ে যায়, অলরেডি 4 হয়ে গেল, কারণ এখানে সালফেট, এখানে 3টে সালফেট, এখানে একটা সালফেট, তাহলে এখানে 4টে সালফেট আমার দরকার হয়ে গেল। এইবার আমাদের সালফার, এখানে আমাদের দেখতেই পাচ্ছি সবগুলো ঠিক আছে, তাহলে সালফার আমাদের বেরিয়ে গেছে এন্ড H2 বেরিয়ে গেছে, তার মানে আমাদের সালফার 3টে, তাই তো? তাহলে এখানে আমরা 3 বসাবো, তাহলে এইটা হলো, তার মানে এইগুলো দুটো আছে, এখানে সব 3টে আছে, ঠিক আছে? তাহলে এইটাই অপশন এতেই হবে আমার কারেক্ট, এরকম, ঠিক আছে? এইবারে আমরা এটা এখন এটা কেটে যাচ্ছে, ঠিক আছে? এটার পরে আমি যেটা করব এইটা পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ওকে, এটা হলো আমরা এখন করব, ওকে, পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা এবং তার প্রিপারেশন, তার
কাজ, ইউজ অ্যান্ড তার রিয়াকশন গুলো আমরা এখন দেখতে যাচ্ছি। ওকে, অর্থাৎ পটাশিয়াম ডাইক্রোমেটকে পটাশিয়াম ডাইক্রোমেট আমাদের ওভারকাম হয়ে গেল। পটাশিয়াম ডাইক্রোমেট মেইনলি ওকে অক্সিডাইজিং এজেন্ট হিসেবে